সকিদধর সুধাং স্বাং মোহিনীং পায়িত্বা সুমনসৈব সদ্যস্তত্তজিষ্মান ভবাদ্রিক পরিচরতি কঠং তৎ পাদপদ্মং নু পদ্মা অপিবতো ধৃতচেতা যুত্তম শ্লোক জল্পয়ী। সর্ববেদান্ত সার শ্রীমদ্ভাগবতে দশম স্কন্ধে সপ্তচত্বারিংশাধ্যায়ে ত্রয়োদশ সংখ্যক শ্লোকে দিব্যন্মাদবতী শ্রী শ্রী রাধা ঠাকুরানী তিনি ওই চিত্তজল্প ভাবে কৃষ্ণের দূত ভ্রমরের প্রতি বলছেন, সকিতধর সুধাং স্বাং মোহিনীং পায়িত্বা সুমনসৈব সদ্যস্তত্তজিষ্মান ভবাদ্রিক। ওরে ভৃঙ্গ মধুপ, তোর সেই কপটি বন্ধু স্বাং মোহিনীং অধর সুধাং সকৃত পায়িত্বা, তার সেই অসাধারণী অধর সুধা একবার আমাদের পান করিয়েছে। আর তোরা যেমন ওই কুসুমের মধুপান করে আর সঙ্গে সঙ্গে তাকে ছেড়ে অন্য ফুলে চলে যাস, তো তেমনি একবার মোহিনী অধর সুধা ছলে বলে কৌশলে আমাদের পান করিয়ে সঙ্গে সঙ্গে আমাদের ছেড়ে মথুরায় চলে গেছে। সদ্যই পরিচরতি কথাং তৎ পাদ পদ্মং নু পদ্মা অপিবত হিতচেতা যুত্তম শ্লোক জল্পয়ী। যদি বলিস যে আমার বন্ধুর যদি এতই দোষ হয়, তাহলে সাক্ষাৎ বৈকুণ্ঠেশ্বরী কমলা তিনি আমার বন্ধুর পাদ পদ্ম সেবা করছেন বলে খ্যাতি আছে। তো তাহলে সেই কমলা সর্বজন পূজ্যা তিনি যখন আমার বন্ধুর পাদ পদ্ম সেবা করছেন, আপনারা গোপী হয়ে মানবী হয়ে আর সেই কমলার পূজ্য প্রভুকে আপনারা এইরূপ দোষ দিচ্ছেন। রাজারানী ভ্রমরীর গুঞ্জার থেকে এরূপ কল্পনা করে আর বলছেন, তাই তো কমলা যে কেন তাকে সেবা করছে তা তো বুদ্ধিতে আসে না। খ্যাতি আছে বটে, একটু চিন্তা করে বলছেন, সম্ভবত ওই যে তোর কপটি বন্ধু তার কতকগুলো উত্তম শ্লোক জল্পনা কতকগুলো আছে, উত্তম শ্লোকের মতো জল্পনা বাণী, অর্থাৎ যারা তার স্তাবক তোর সেই কপটি বন্ধুর, সেই তারা উত্তম শ্লোক ভগবানের মতো তার কতকগুলি স্তব করে গেছে।
আমার খুব সম্ভবত মনে হয় যে সেই সকল স্তুতি দেখে কমলা তো সরলা, আমাদের মতো তোর ওই কপটি বন্ধুকে কতখানি বাসে চিনেছে। হতে সারল্য নিয়ে আর কমলা এই তোর বন্ধুর পাদ পদ্ম সেবা করছে, এছাড়া অন্য হেতু দেখতে পাই না। ভ্রমরটি শ্রী শ্রী রাধারানীর চরণ সান্নিধ্যে গুঞ্জার করছে, ঈশ্বরী তার সেই দিব্যন্মাদের উদ্দীপনায় ভ্রমরের গুঞ্জারের থেকে কল্পনা করছে যে ভ্রমর যেন বলছে, ঈশ্বরী আপনি তো দেখছি আমার বন্ধুকে অনেক দূর দিচ্ছেন। প্রথম শ্লোকে বলেছেন যে কিতব, কিতব মানে কপট, বঞ্চক, শট, এই সব দোষ আপনি বললেন শুনলাম। আবার তারপরে বললেন মধুবধূগণের প্রতি, মধুপতি লাম্পট্যাদি দোষ লাগালেন। কিন্তু আমরা যতদূর জানি আমার যে বন্ধু তিনি অখিল কল্যাণ গুণনিধি, এ সকলেই তাকে বলে থাকে। তো সুতরাং আপনি এইভাবে আমার বন্ধুকে দোষ লাগিয়ে আর তাকে দোষী বলে কীর্তন করছেন, নির্দোষ নির্দোষ আমার প্রভুকে। ভ্রমর যেন এই কথা বলছে, সে তারই উত্তরে ঈশ্বরী বলছেন কি, বলছেন ওরে শোন তাহলে বলি। তার কে কোন দোষ দিয়েছে না দিয়েছে তা বলবো না তোর কাছে। একটা খুব গোপন কথা যেটা কারো কাছে বলা যায় না, সেই গোপন কথা তোর কাছে বলবো। যে দোষটা সাক্ষাৎ আমাদের অনুভূত দোষ, তার ভয়ঙ্কর দোষ, সে দোষটা গোপন। কিন্তু তুই যখন তার বন্ধু এবং সখা, সে যখন আমার মান প্রসাদনের জন্য তোকে পাঠিয়ে দিয়েছে, তখন তোকে বলতে কোনো রূপ বাধা নেই। বলছি শোন বলি, ওরে একটা ভয়ঙ্কর দোষ তোর সেই কপটি বন্ধু ছলে বলে কৌশলে তার অধর সুধা একবার মাত্র পান করিয়েছে, সকৃত, আর সঙ্গে সঙ্গে আমাদের ছেড়ে মথুরায় চলে গেছে। তো এরা কি একবারই কৃষ্ণের অধর সুধা পান করেছেন নাকি? একটা রাস রজনী তো ব্রহ্মরাত্রি, 4000 যুগ, তারপরে এই রূপ কত শত সমস্ত লীলা। কারণ গোবিন্দের লীলার সঙ্গে এই কালের কোনো প্রভাব নেই, এর সঙ্গে কর্মেরও যোগ নেই, আর গুণেরও কোনো সংস্রব নেই। কালাতীত, ত্রিগুণাতীত, কর্মাতীত তার লীলা। তো সুতরাং ইনি বলছেন সকৃত একবার পান করিয়ে সঙ্গে সঙ্গে ছেড়ে চলে গেছে। এটি এদের সেই মহাভাবের যে বিশাল পিপাসা, তারই পরিণতি।
অনুরাগময়ী তৃষ্ণা, এই নিত্য অনুভূত বস্তুকে অননুভূতি জন্মায়, এটি অনুরাগের স্বভাব। সেই অনুরাগের চরম পরাকাষ্ঠায় মহাভাব। সর্বোপরি শ্রী শ্রী রাধারানী, যার পরাকাষ্ঠার মোহনাক্ষ নামক মহাভাব, সেই মোহন ভাব যার উপরে আর কিছু নেই। তো সুতরাং সেখানে পিপাসার বা তৃষ্ণার তো সীমাই নেই। কে তা ব্যাখ্যা করতে পারে? প্রেম ভক্তি স্বভাবই হচ্ছে তাই। নিয়ত কৃষ্ণ মাধুরী আস্বাদন করো, আর প্রেমিকের প্রেম তৃষ্ণার নিবৃত্তি হয় না। মহাজন বললেন, যত পিপাসা তত আস্বাদন, আর যত আস্বাদন তত পিপাসা। তৃষ্ণা শান্তি নহে, তৃষ্ণা বাড়ে নিরন্তর, নিরন্তর পিপাসা বেড়ে যায়। আর গোপীগণের তো কোথায় নাই এই পরকীয় ভাবে সেই পিপাসা ওই সান্নিপাতিক রোগীর মতো প্রতিনিয়ত বর্ধিতই হতে থাকে। যত কৃষ্ণ মাধুরী আস্বাদন করেন ততই কিছুই যেন হয়নি। আর ইনি রাধারানী, বিদ্যাপতি ঠাকুর এর উক্তি নিয়ে বলেছেন, জনম অবধি হাম এই রূপ নেহারিনু, নয়ন না তিরপিত ভেলো, লাখ লাখ যুগ হিয়ে হিয়ে রাখনু, তবু হিয়া জুড়ন না গেল। বচন মিয়া রস অনুখন পিয়ন, আমার শ্রুতিপটে পরশনা ভিলি। কত মধু চামিনী রভসে গাইনু, কিন্তু না বুঝিনু কৈছন কেলি। সেই রাধারানী। অতএব এই পিপাসার আধিক্যে বলেছেন সক্রীত, একবার সে তার অধরসুধা পান করিয়ে আমাদের সঙ্গে সঙ্গে ত্যাগ করেছে। ওরে বল, এটি শঠতা ছাড়া আর কি? এটি বঞ্চনা ছাড়া আর কি বলা যাবে? অন্যের কথা বলতে যাই না, এই দোষটি তাম আমাদের নিজের অনুভূত দোষ, আমরা যা বুঝেছি। তাহলে রাধারানী এই অখিল কল্যাণ গুণনিধি গোবিন্দকে দোষী ঠাউরাচ্ছেন, এর তত্ত্বটা কি? তত্ত্বের ভিত্তিতে তো রসটা দাঁড়াবে। মহাভাবের মুখের থেকে মহাভাবের মন ইন্দ্রিয় দিয়ে বেরিয়ে আসছে কথাগুলো, সাধারণ কথা তো নয়, এ অখণ্ড রস। এর মধ্যে কথাগুলির মধ্যে অনুস্যুত আছে প্রচুর মহাভাব রস। এই জন্য তত্ত্ব ব্যতিরেকে এই রসের মর্ম বোঝা যাবে না। মহাজন বললেন ভগবানই কোনো দোষ থাকতে পারে না, নির্দোষ কল্যাণ গুণনিধি তিনি। আর গোবিন্দের তো কোথায় নেই। ব্রহ্মা যখন এলেন, অপরাধ করলেন চরণে শ্রীকৃষ্ণের, অপরাধ ক্ষমাপণের জন্য স্তুতি করলেন, তখন একটি শ্লোকে বললেন, গুণাত্মনস্তেপি গুণান বিমাতুম হিতাবতীর্ণস্য কইশিরেস্য কালেন যৈব্যা বিমিতাসু কল্পৈ ভূপাং সব হে মিহিকাদ্ভাস। হে প্রভু,
তোমার স্তুতি করতে হবে, তোমার কিছু গুণ বলে তো স্তব করব, কিন্তু প্রভু কি বলবো, ক্ষুদ্র আমি। তুমি গুণাত্মা, অনন্ত গুণের সিন্ধু, সহস্র বদনাদি তোমার গুণের অন্তপান্না, আর আমি কোন ক্ষুদ্র। হে প্রভু, যারা কালে কালে যেসব যোগেশ্বর, পৃথিবীতে কত ধূলিকণা আছে তাও গণনা করতে পারে, আকাশে কত হিমকণা আছে তাও গুণে দেবে, সমুদ্রে ক ফোঁটা জল আছে তারও হিসাব করবে, কিন্তু তারাও কি প্রভু এই অনন্ত কল্যাণ গুণনিধি তোমার গুণ গণনা করতে পারে? কখনো পারে না। তাহলে এই সমস্ত বাক্যের সঙ্গে সামঞ্জস্য কি করে হয় এ রাধারানীর কথা? মহান মহাজনগণ সব সমাধান করে দিয়েছে, সামঞ্জস্য করে দিয়েছে। বলেন দেখুন, 18টি মহাদোষ আছে, এগুলি ভগবানে থাকে না। সেগুলি কি? মোহ, তন্দ্রা, ভ্রম, রূপরসতা, কামূল বন, লোলতা, মদ, মাৎসর্যে, হিংসা, খেদ, পরিশ্রম, অসত্যং, ক্রোধ, আকাঙ্ক্ষা, আশঙ্কা, বিশ্ব বিভ্রম, বিষমত্বং, পরাপেক্ষা। এই দোষ অষ্টাদশোদিতা, এই 18টা দোষ। দোষ নয়, মহাদোষ। তারপরে বলছেন অষ্টাদশ মহাদোষ রহিতা ভগবত। এই 18টা মহাদোষ ভগবানের নাই, ভগবানের না থাক, কিন্তু তার পরক্ষণেই বলছেন গোবিন্দে আছে। ব্রজেন্দ্র নন্দনে 2টা বাদ দিয়ে 16টা পাওয়া যায়, 16টা এদের ভিতরে। এ কারো মুখের কথা নয়, ব্যাখ্যাকার দৃষ্টান্ত দিয়ে বুঝিয়ে দিয়েছে, লীলার ভিতরে আছে। বলুন দেখি কিছু, আমরা কয়েকটা বলি। প্রথম বলছেন এই মোহ। কোথায় মোহ আছে? এই ব্রহ্মাই যখন গোবৎস হরণ করলেন, গোপ বালক, তখন উভাবপি বনে কৃষ্ণ বিচিকায় সমন্তত। তখন হায় আমার গোবৎস কোথায়, হায় কোথায় আমার সখা, বনে বনে খুঁজে খুঁজে হায়। এই তো মোহ। তন্দ্রা, পরিশ্রম, খেদ, 3টি একটা শ্লোকে বোঝা যায়। ক্বচিৎ পল্লব তল্পেষু নিযুদ্ধ শ্রমকর্ষিত, বৃক্ষমূলাশ্রয় সেতে গোপ সঙ্গোপবরণম। শ্রী শুকদেব মুনি বলছেন, কোন সময় সখাদের সঙ্গে খুব যুদ্ধ করেছেন, সেই যুদ্ধে খুব পরিশ্রান্ত হয়েছেন কৃষ্ণ। তখন একটি সখার কোলে বৃক্ষের তলায় গাছের ছায়ায় তার কোলে মাথাটি রেখে ঘুমাচ্ছেন। এই দেখুন, এখানে খেদ আছে, পরিশ্রম আছে, তন্দ্রা আছে, আছে কিনা? 3টা দোষ আছে এই শ্লোকে। লোলতা, চাঞ্চল্য, মৎসান মুঞ্চন কচিত সময়ে ক্রোশ সঞ্জাত হাস, বাল্যলীলা। এক গোপীর ঘরে নবনীত চুরি করতে ঢুকেছেন, তো গোপীকে সামনে দেখছেন, করেছেন কি, ওই যে গো দহনের সময় নয় সেই সময় বাছুরগুলিকে খুলে দিয়েছে। বাছুরগুলি ছটপট করছে প্রাঙ্গণে। তখন গোপী সেই বাছুর সামলাতে গেছে, তখন ঘরের ভিতরে ঢুকে নবনীত চুরি করে হাওয়া। এই তো
এই হচ্ছে তার চাপল্য। মদ মাৎসর্যে মদ আছে, মদ বিঘূর্ণিত লোচন সশ্রীদাং বনমালী গোপী বলেছেন, বনমালী আসছেন বনের থেকে, ওই মদে তার নয়নগুলো ঘুরছে। এই তো মদ। মাৎসর্য বললেন যখন ইন্দ্র বৃষ্টি করতে লাগলেন, গোবর্ধন ধারণ করলেন, তখন ওই গোপ গোপীগণের সব দুর্দশা দেখে লো তোমার বড় ধনমদ হয়ে গেছে, হরিষে শ্রীমদং তম, তোমার এই শ্রীমদকে আমি হরণ করব। এই তো মাৎসর্য। হিংসা, পুতনাদি বধ আছে কিনা, পুতনাকে বধ করেছেন, অগাসুর বকাসুর বধ, এই তো হিংসা। অসত্যম, মাটি খেয়েছেন, সকালগণ দেখেছেন, মায়ের কাছে যখন এসে নালিশ করছেন তারা, মা এসে হাতে ধরেছে, বল কেন মাটি খেয়েছিস? না হং ভক্ষিতমানম্ব, মা আমি মাটি খাইনি, একবারে পুরো মিথ্যে কথা বলেছে, ওদিককেই মিথ্যে ঠাওরাচ্ছে। সর্বে মিথ্যাভিশংসিন, এরাই মিছা বলছে, আমি মিছা বলি না, অথচ খেয়েছে। কিন্তু সেই সময়ে যখন মিছে কথা বলছে, দেখি মুখটা, তখন হা করে দিয়েছেন, মা ব্রহ্মাণ্ড দেখছেন মুখের ভিতর, অথচ মিছে কথা বলছে। ঐশ্বর্য ভগবান সব ঠিক আছে। ক্রোধ, যখন সেই নবনীত মন্থন করছেন, মা স্তন্যপান করা, মা ছেড়ে দাও, মা ছেড়ে দাও, ঠিক তখন দুধ বলে নিয়েছেন আর দুধটা ফুটছে। মা যশোমতী সেই দুধ নামাবার জন্য গেছেন, ছেড়ে দিয়ে সঞ্জাত কূপ স্ফুরিতারুণাধরম, তখন রেগে গেছে, কেন ছেড়ে দিয়ে গেল? উষ্টাধর কাঁপছে রাগে, তখন জিহ্বাটাকে রাগে দংশন করেছে, হাঁড়িটা ভেঙে দিয়েছে। এই নিয়ে তো দামবন্ধন লীলা, এই তো ক্রোধ, এইরূপ সবগুলি আছে। দুটা বাদ, একটি হচ্ছে রূক্ম রসতা, আর একটি হচ্ছে উলবন কাম, দুঃখদ কাম। কাম আছে, গোপ্য কামাত, গোপীবনে কাম, কিন্তু দুঃখদটা নেই। তাহলে সামঞ্জস্য কি হয়? মহাজন সামঞ্জস্য করছেন, বলে না দোষ নয়, এইগুলো সব তার স্বরূপভূত গুণ, এইগুলাই তার ভগবত সং ভগবত্তাকে দাঁড় করিয়ে রেখেছে। এই দোষগুলা, সিদ্ধান্তটি কি লিখছেন বলদি বিদ্যাভূষণ পাদ, ভক্তানন্দ বৈচিত্র্যে পোষক, ভক্ত সংরক্ষণ, ভক্ত বাৎসল্যাদি সিদ্ধয়ে, প্রাকৃত গন্ধ অস্পৃষ্টা স্বরূপভূতা এবৈতে উদয়ন্তে। কি বলছেন? বলেন এই দোষগুলো কেন জানেন? ভক্তানন্দ বৈচিত্র্য পোষক, ভক্তের আনন্দ বৈচিত্র্য পোষকের জন্য, ভক্ত সংরক্ষণ, ভক্ত বাৎসল্যাদি সিদ্ধয়ে, ভক্তকে সংরক্ষণ করার জন্য পুতনাদিবধ হিংসা চাই, ভক্ত সংরক্ষণ হবে কি করে? তেমনি ভক্ত বাৎসল্যাদি সিদ্ধ হয়ে যদি বন্ধনে না নেন মায়ের, তাহলে আর ভক্ত বাৎসল্যের পরাকাষ্ঠা দেখাবেন কি করে? অতএব প্রাকৃত ধর্মগন্ধ স্পৃষ্টা, প্রাকৃত যেসব আছে দোষ, তার গন্ধ এখানে নাই, এগুলা তার স্বরূপভূত গুণ। তিনি সচ্চিত আনন্দ ঘন, রস ঘন,
এই গুণগুলো সচ্চিদানন্দ রস ঘন বস্তু, এইগুলাই রস। এর না হলে তাং বিনা লীলাদিও সিদ্ধে বলেন, এগুলো যদি না থাকে ব্রজলীলা হবে না, অন্য লীলা হবে, কিন্তু বৃন্দাবন লীলা হবে না। তো যদি কেউ বলেন যদি ব্রজলীলা তার নাই হলো, এ নারায়ণ রূপে আছেন, বরাহ বামন নৃসিংহাদি রূপে শব্দ তার অংশ কলা, এত লীলা করছেন, বললেন পেট ভরবে না? বললেন না, ভরবে না পেট। কেন? বলে না হলে পূর্ণতা অনুপপত্তি স্যাৎ, তিনি পূর্ণতম স্বয়ং ভগবান হতে পারবেন না। হতে এগুলি চাই, এই ব্রজলীলা চাই। পক্ষান্তরে ভক্তের অত্যন্ত ক্ষতি হবে। সেটি কি? বললেন ইতরেষু সর্বেষু গুণেষু উচ্চ ভাবাৎ ভক্ত অনুপপত্তিশ্চ, এই হচ্ছে সিদ্ধান্ত। বলছেন তার যদি অন্যান্য সর্বজ্ঞ ইত্যাদি অন্তর্যামিত আত্মারাম আপ্তকাম হাজার গুণ আছে, সে গুণে ভক্তের ওই ভগবানকে ভজন করার লোভ জাগবে না। ওলা বিধি ভক্তি জাত হবে, রাগ ভক্তি লোভমূলা। এই সমস্ত গুণগুলি না থাকলে ভক্তের কখনো ভগবানের ভজনে লোভ জাগবে না, অতএব রাগ ভক্তির অনুপপত্তি হয়ে যাবে, রাগ ভক্তি হবেই না। এই জন্য এইগুলি কি ভগবানের দিক দিয়ে কি ভক্তের দিক দিয়ে দরকার। এই হচ্ছে এই রাজারানী যে বলছেন লম্পট শট, এইগুলি হচ্ছে সব রস, মহাগুণ, সর্বভূত গুণ তার। এই জন্যই প্রেম সম্পুটে সেই দেবী রূপধারী কৃষ্ণকে রাজারানী বলেছিলেন, তার লাম্পট্য সঠতা ইত্যাদি যে কিছু আছে সেগুলা সখী সব তার চরম মহাগুণ। এই জন্যই তিনি রসিক শিরোমণি। কে বুঝবে? তো ভ্রমর বলছেন যেন ঠাকুরানী আপনি বলছেন একবার পান করিয়ে দিয়ে সঙ্গে সঙ্গে ছেড়েছে। বুঝেন যদি, জানেন যদি, তাহলে আপনারা কুলবধূ বালা, আপনারা তার অধরামৃত পান করতে গেলেন কেন? সবই জানেন তো। তো দোষ তো আপনাদেরই। নরে তুই কি জাত, ফুলের কীট, এত বুঝবি না তুই। ওর সেই কপটির অদরটা যে কি তা জানিস না। এ স্বাং ব্যাখ্যাকার প্রশ্নের টিকা লিখছেন অসাধারণীম, এ ওরেই আছে, আর কারো নাই। এই জন্য সাং সকিত অধর সুধাং সাং সাং অসাধারণী অধর সুধাম, মানে তারই একমাত্র আছে। জগতের যত সব পাঞ্চভৌতিক দেহ নায়ক নায়িকা পরস্পর মনে করে অধর সুধা, কিন্তু অধর সুধা কোথায়? ওখানে সুধা নাই, ওখানে আছে শ্লেষা, ভিন্ন বস্তু। মরজগতে তো নাই, স্বর্গেও নেই, সেই সব দেহ পাঞ্চভৌতিক, সব ভিন্ন শ্লেষা মাত্র, থুতু। ওদের সুধা ওখানে কোথায়? সেই সচ্চিদানন্দ ঘন বিগ্রহ রস বৈশ রসানাং রসতম সাক্ষাৎ শৃঙ্গার, সেই তাঁরই অধর সুধা অসাধারণী।
এমন আর কারণ নেই। এটা শাস্ত্রেই দেখা যায়। এই যিনি বসে বসে শুনছেন, যাকে ভ্রমর কল্পনা করছেন ঈশ্বরী, তিনি নিজে যখন কৃষ্ণ বলছেন যাও উদ্ধব, তুমি বদরিকা আশ্রমে চলে যাও, ওই বিচ্ছেদ ভেবে উদ্ধব কাঁদছেন, কি করে ছাড়ব প্রভু। তোপভুক্ত স্রগন্ধ বাসু লঙ্কার চর্চিতা উচ্ছিষ্ট ভজিনু দাসাস্তব মায়াং জয় মহি। হে প্রভু, আমরা তোমার উচ্ছিষ্ট ভোজি দাস। এই সুধা আস্বাদন করেন ভক্তজন, গোবিন্দের প্রসাদ সেবা করেন, সেই প্রসাদের সঙ্গে অধর সুধা মিশে যায়। ভক্তজনেরও গোবিন্দের অধর সুধা, এ অসাধারণ অধর সুধার আস্বাদন আছে। আর গোপীগণের, রাধারানীর ও তো প্রসাদের মধ্যে আছেই, তাছাড়াও সাক্ষাৎ ভাবে এই শৃঙ্গার রসে তাদের সোজাসুজি অধর সুধার আস্বাদন আছে। তাদের দু প্রকার। তা এখন অসাধারণ যে গোপীর পক্ষে সেটা থাক, আমরা ভক্তের কথাটা বলি। শ্রী উদ্ধব মহাশয় বললেন, উচ্ছিষ্ট ভজিনো দাসা তব মায়াং জয় মহি। উচ্ছিষ্ট ভজি তোমার দাস আমরা এই উচ্ছিষ্টের দ্বারা তোমার মায়াকে জয় করব। মায়া জয়ের ফলশ্রুতি। তাহলে মায়া জয়ের জন্যই কি এই অধর সুধা গোবিন্দের সেবন করা? তাহলে আর অসাধারণই হলো কি করে? বললেন, দেখুন উদ্ধব কথাটা বলছেন, সুতরাং উদ্ধবের কি মায়া আছে? উনি তো ভগবানের পার্শ্বদ। তৃতীয় স্কন্ধে ভগবান নিজে বলেছেন, এই উদ্ধব আর আমি এক অনুমাত্র কম না, একই। নো উদ্ধব নোপি মত, আমার সঙ্গে এক সমান উদ্ধব, এক অনু কম নয়। তাহলে এখানে মায়া কোথায়? তিনি তো পার্শ্বদ, নিত্য পার্শ্বদ। কিন্তু উনি কেন বলছেন তাহলে তব মায়াং জয় মহি? বললেন, অসাধারণ অধর সুধার মহিমা প্রকাশ করার জন্য তিনি এখন নিত্য পার্শ্বদের থেকে এই সাধকের কক্ষায় নিজেকে দাঁড় করিয়েছেন, সাধকগণকে শিক্ষা দিচ্ছেন যে এই কৃষ্ণ অধর সুধা প্রসাদ ভোজন করছেন। এখন দেখেন না, সাধু সাবধান, ফির করি অবধান। মনে করবেন না জিহ্বার তোষণ, এটা কৃষ্ণ অধরামৃত, এটা রস, এটা মায়া জয় করবে। ভগবত মাধুরী এটার মধ্যে আছে। মায়া জয় একটা নিকৃষ্ট ব্যাপার, কিন্তু এটা সাক্ষাৎ ভগবানের সেই অধর সুধার মাধুরী। এটা স্মরণে রাখবেন। শুধু সাধকগণের জন্য নয়, পার্শ্বদগণের জন্য। এই তো উদ্ধব বললেন। অদ্বৈতাচার্য মহাপ্রভুর বিশেষ কৃপা লাভের জন্য ভক্তির থেকে জ্ঞান বড় বলতে আরম্ভ করলেন। চলে গেলেন শান্তিপুরে নদিয়া ছেড়ে, জ্ঞানান অঙ্গে ঢুলতে লাগলেন। কে বলে, হরিদাস, ও ভক্তি টক্তি কিছু না, হরিনামের মালা ঝোলা রাখো, জ্ঞান সাধনা করো। জ্ঞানই বড়, জ্ঞান নালে তোমার ভক্তি কি করবে? যার জ্ঞান নাই তার ভক্তিতে কি কাম? হরিদাস সব জানেন, মনে মনে আছে। প্রভুর কৃপা লাভের জন্য এইসব শুনলেন। মহাপ্রভু হৃদয় তাদের সঙ্গে ছুটে এলেন, এসে দণ্ড করলেন তাকে। ওইটাই কাম্য, ওই জন্য এই ব্যাপার।
যখন দণ্ড করলেন সেই তখন আনন্দে লিপ্ত হচ্ছে। দুর্বাসার চরণধুলি নেমেছিলেন। অন্যান্য সমস্ত ভক্তের কারো উচ্ছিষ্ট খেয়েছ, কারো পায়ে ধরেছ, কিন্তু মোর নাম অদ্বৈত, তোমার শুদ্ধ দাস, এই তোমার উচ্ছিষ্ট মোর জন্মে জন্মে গ্রাস। এই উচ্ছিষ্ট প্রভাবে নাহি কোন তোর মায়া, বলিলা তো শাস্তি এরে দেহপদ ছায়া। অদ্বৈতাচার্য অসাধারণীয় দর্শনা। মহাপ্রভু স্বয়ং একদিন মহাপ্রসাদ নিয়ে গেলেন ভোরের বেলা সাধু ভট্টাচার্যের ভিড়। তখন উনি ঘুমিয়ে উঠছে, দন্ত ধারণ, মুখে একটু জল নেন। মহাপ্রভু প্রসাদ পেয়েছেন মহাপ্রসাদ মন্দিরে, সেই প্রসাদ তার হাতে দিয়ে যেমনি প্রসাদটি পেয়েছেন তেমনি খেয়ে দিন। মহাপ্রভু যখন দেখলেন যে প্রসাদ ভোজন করলেন, এই অবস্থায়ও যেমনি পেলেন তেমনি খেলেন, মহাপ্রভু বলছেন, ওহো, আজ আমার আর আনন্দের সীমা নেই। সার্বভৌমের হইল মহাপ্রসাদে বিশ্বাস। এত বড় বেদান্তি, এত বড় নৈষ্ঠিক ব্রাহ্মণ, এর মহাপ্রসাদে বিশ্বাস এলো। তো আজই তুমি নিষ্কপটে কইলা কৃষ্ণাশ্রয়, আর নিষ্কপটে কৃষ্ণ তোমা হইলা সদয়। আজ তোমার নিষ্কপটে কৃষ্ণাশ্রয় হলো, আর নিষ্কপটে তুমি কৃষ্ণ তোমাকে নিজে দাস বলে অঙ্গীকার করে নিলেন। মহাপ্রসাদ সেবার মহিমা বলছে, নিজেই মহাপ্রভু। সুতরাং আজ তুমি মা জয় করলে, এই বেদ ধর্ম তজিত কইলে প্রসাদ ভক্ষণ। তুমি যে বৈদিক ব্রাহ্মণ, তুমি যে মুখে জল নাওনি, স্নানও করনি, আর প্রসাদ ভোজন করলে, হতে তোমার আজ সব সিদ্ধি হয়ে গেল। এমনকি নিজে সং বললেন, বললেন এই প্রসাদ, এ কেমন মহিমা, এর অসাধারণী প্রসাদ। এই ভক্ষ বজ্রপান হয় অমৃত সমান, নাম তার হয় কৃষ্ণ ফেলা। যার নাম কৃষ্ণ ফেলা, সুকৃতি লভ্য ফেলা লব। এই প্রসাদ সকলেই পান না, দেবতা গুণের অলভ্য। বহু জন্ম পুণ্য করে তবে সুকৃতি নাম ধরে, সেই সুকৃতি এই এর লভ পায়। এক লভ পাবে সেই সুকৃতি, বহু জন্ম পুণ্য করবে তবে। সুতরাং স্বাম অসাধারণী, এটি উনারে আছে, আর কারণ নাই। এই মহিমা ব্যক্ত করছেন ঈশ্বরী। তিরস্কারের ভিতর দিয়ে, গালের ভিতর দিয়ে যে মহিমা বলছেন, এমন সোজাসুজি কুটি কুটি বললে হবে না। ভ্রমল বলছি ঈশ্বরী, ঠিক আছে, তারই আছে, কিন্তু আপনারা এই লালসায় পড়তে গেলেন কেন? জানেন, শুনেন। বলেন, ওরে তুই বুঝতে পারবি না, মোহিনীম আর একটি এই অধরামৃতের কৃষ্ণের শক্তি দেখাচ্ছেন। মোহিনীম, এ মোহিনী বুদ্ধি ভ্রংসয়িত্বা, বুদ্ধিকে ধ্বংস করে দেবে। এ দেখলে বুদ্ধিকে রাখা যায় না। দুঃসহ নিজ লালসা সম্পাদনীম, দুঃসহ নিজের প্রতি লালসাটা জাগাবি।
তুই কিটি জাতি, যে সকল রমণী ওই তার সেই অধর দর্শনের সৌভাগ্য লাভ করেছেন, এ তারাই বুঝতে পারবেন। তুই যে বললি আপনারা জানেন শুনেন, তুই ফাঁদে পড়তে গেলেন কেন? তুচ্ছ নিজ লালসা সম্পাদনী সব বুদ্ধিকে বিলুপ্ত করে দেয়, আর এমন লালসা জাগায়, সে লালসার আকর্ষণে আমরা পাগলিনী হয়ে গেছিলাম, অদর সুধার আস্বাদনে পাগলিনী হয়ে মরমে মরে গিয়েছিলাম। তার সে লালসার দিক এ সম্বরণ করা বড় কঠিন ব্যাপার। মহাপ্রভু নিজে প্রসাদ পেলেন জগন্নাথের সেই গোবিন্দ, জগন্নাথ বল্লভ ভোগ, গোপাল বল্লভ ভোগ পেয়ে সেই নিয়ে গেলেন, ভক্তগণকে সেবা করালেন, ভক্তগণের নিকটে ব্যাখ্যা করলেন, বহু সৌভাগ্যটি প্রাপ্তি হয়েছে। আপনারা দেখুন এর কত সৌরভ, প্রাকৃত দ্রব্য, সেই দ্রব্যে এত স্বাদ গন্ধ লুকাতীত, আস্বাদ করিয়া দেখো সবার পতিত, তাতে জানি ইহা কৃষ্ণাধর স্পর্শ হইল, অধরের গুণ ইহা সব সঞ্চারিল। এটি সাধকী এইভাবে ভক্তের ভাবে আস্বাদন করলেন। তারপরে স্বরূপ দামোদর রামানন্দ রায়কে নিয়ে আরে রাধারানী যা বললেন সেই মোহিনী, সেই যে রাসলীলাতে শ্লোক পাঠ করেছিলেন, গোপীগণ অধরামৃত চেয়েছিলেন, সুরতবর্ধনম শোকনাশনম সরিত বিনুনা সুষ্ঠু চুম্বিতম ইতর রাগ বিস্মারণং নিনাম দিতর বীরনস্তে ধরামৃতম। হে বীর, হে দানবীর, হে দয়াবীর, আমরা মরে যাই এই বিশাল কামনায়, তুমি তোমার অধরামৃত আমাদের বিতরণ করো। যে অধরামৃত সুরত বর্ধন করে, তোমার মিলন লালসা জাগায়, সমগ্র তোমার অপ্রাপ্তিজনিত সুখ নাশ করে, এই শব্দায়মান বেণু যে অধরামৃত রস আস্বাদন করে, ইতর রাগ বিস্মারণ নিনাম, নরগণের পর্যন্ত ইতর রাগ বিস্মারণ করায়, নারীগণের কাকা। মহাপ্রভু স্বয়ং এই শ্লোকটি শ্রবণ করে নিজে ব্যাখ্যা করলেন সেই স্বরূপ দামোদর রামানন্দ রায়ের কাছে। এ তনু মন করে খুব বড়ায় সুরত লোভ, হর্ষ শোকাদি ভাব বিনাশয়, পাশরায় অন্য রস, জগৎ করে আত্মবশ, ধৈর্য ধর্ম লজ্জা করে ক্ষয়। নাগর শোনো তোমার অধর চরিত, এ মাতায় নারীর মন, জিহ্বা করে আকর্ষণ, ওহে বিচারিতে সব বিপরীত। আচুক নারীর কাজ, বলিতে বাঁচিয়ে লাজ, তোমার অধর বড় ধৃষ্ট রায়, পুরুষে করে আকর্ষণ আপনা পিয়াইতে মন। এই অধরামৃত পুরুষকেও আকর্ষণ করে, তো করা উচিত নয়। প্রমাণ কোথায় আছে? ভাগবতী আছে, দণ্ডকারণ্যবাসী দিচ্ছি, পুরাণের প্রমাণ তুলেছেন গোস্বামী পাদগণ। তারা তো পুরুষ হয়েও গোপী ভাব আশ্রয় করে ভজন করলেন, গোপী হলেন, অধরামৃত পানে যোগ দিলেন। তারাও তোর মধ্যে আছেন রাসে মুনিগণ। হতে পুরুষে করে আকর্ষণ আপনা পিয়াইতে মন, অন্য সব রস পাশরায়। সচেতন রহু দূরে, ওহে অচেতন সচেতন করে।
তোমার অধর বড় বাজিকর, কেবল দৃষ্টই বটে তা না, ও বাজিকর। অচেতনকে সচেতন করে। কি করে জানলেন? তোমার বিনু শুষ্কেন্ধন, তার জন্মা ইন্দ্রিয় মন, তারে আপনা পিয়ায় নিরন্তর। বিনুটা তো শুষ্ক বাঁশের কাঠি, তার মন জন্মাচ্ছে, ইন্দ্রিয় জন্মাচ্ছে, তাকে পান করাচ্ছে। অধরামৃত ঈশ্বরে সঞ্চারিয়া নিজ বলে আকর্ষই ত্রিভুবন ত্রিজগতের মন, সারা ত্রিজগৎকে আকর্ষণ করছে। আমরা ধর্ম ভয় করি, রহি যদি ধৈর্য ধরি, তবে আমায় করে বিড়ম্বন, আমাদেরকে বিড়ম্বিত করে থাকে। নিরিখসায় গুরু আগি, লজ্জা ধর্ম করায় ত্যাগী, বলে ধরি তাহা লইয়া যায়। হানি করে তোমার দাসী, শুনি লোকে করে হাসি, এই মতো নারীরে নাচায়। শুষ্ক বাঁশের কাঠি খান, করে এত অপমান, তুমি এই দশা করিলে গোসাই। এই মোহিনী সাক্ষাৎ অধর দূরে থাক, অধর যে পান করছে তার শটটা বংশী সুর, তুমি এই দশা করলে। হানি করে তোমার দাসী, শুনি করে লোকে করে হাসি, এই মতো নারীরে নাচায়। তো সুতরাং এই হলো মোহিনী। এ লালসার বেগ গোপীগণের দ্বারা সম্বরণ করা কখনো সম্ভবপর নয়। তাই বুদ্ধিকে ধ্বংস করে দেয় এবং ও পান করাবার জন্য তারা সেই বস্তু জোর করে প্রবৃত্ত করে থাকে। ওরে শোন বলি, সে যেভাবে আমাদের অদর সুধা পান করিয়েছে তার দৃষ্টান্ত জগতে নাই। ওর একমাত্র দৃষ্টান্ত আমরা। কিন্তু জানিস, যেভাবে ছেড়েছে তার দৃষ্টান্ত আছে। পান করালো আমাদেরকে অদর সুধা, তার দৃষ্টান্ত আমরাই অদ্বিতীয়। কিন্তু ছাড়লো, তার দৃষ্টান্ত আছে। ঈশ্বরী কোথায় সেই দৃষ্টান্ত? বললেই তোরাই তার দৃষ্টান্ত। ওই ফুলের মধুকে আর সঙ্গে সঙ্গে তাকে ছেড়ে চলে যাস। এই দৃষ্টান্তের ভিতরে আবার রাধারানী নিজের লালসাটি ব্যক্ত করতে গিয়ে আর সেই দৃষ্টান্তকে অবতারণা করে আর অনেক কথাই বলেছেন। শ্রীমন মহাপ্রভুর কৃপা হলে আগামীকাল আবার সেই বিষয়ে আমরা আস্বাদন করব। আজকে আমাদের শ্রী ভাগবতী কথা এখানেই